কথা বলবো যে ইজ্জত সম্মান সবারই আছে। রাস্তাঘাটে চলবেন করবেন, সবাইকে সম্মান করবেন, আল্লাহ আপনাকে ইজ্জত দান করবে। আমি ছোট মানুষ, আমরা কথা বললাম, বলে মাফ করে দেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। তবে যে কথাটি বলেছেন, ইজ্জত শরম সবারই আছে। আমরা যে জায়গায় থাকি না কেন আমাদের সম্মানটা বজায় রাখবো। এ পর্যায়ে আরেকজন আমাদের সামনে অতিথি আছেন, মোহাম্মদ মাসুম সরকার, আমাদের এই বাথনবাড়ি গ্রামেরই সাবেক সদস্য সচিব, রামপুরা ইউনিয়ন ছাত্র দল ও সাবেক সদস্য পবা উপজেলা ছাত্র দল। তো তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। পাঠানবাড়ি হাজিপাড়া আয়োজিত পাবার ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজিত 16 দলের খেলায় আমাদের আজকে এই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সবাই জ্ঞাপন করেছিলেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের এলাকার সন্তান, তাকে আমরা অনেকে চিনি না, মোহাম্মদ ইকবাল হোসেন। আমাদের মুরারিপুর বাসা, তিনি ঢাকাতেই মানুষ, উনি সমাজসেবী মানুষ, আমাদের বড় ভাই। তিনি থাকতে চেয়েছিলেন কিন্তু তার একটি কাজে তিনি আসতে পারেননি, তাই আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং সকলকেই তার সালাম পৌঁছে দিতে আমাকে বলেছেন। আজকের এই খেলায় উপস্থিত আছে আমাদের এলাকার সন্তান, রাজশাহী জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই। আরো উপস্থিত আছেন মোহাম্মদ মুদাসির রহমান, আমার ছোট ভাই, আমার এলাকার একটা আইডল। আমি মনে করি আমার এলাকার একটা আইডল, কারণ তার দিকে দেখলে আমার এলাকার যে সন্তানগুলো আছে, ছোট ভাইরা আছে, তারা কিছু শিখতে পারবে। আমরা একটা চাকরির জন্য কতটা পাগল হয়ে থাকি, কিন্তু সে চাকরি আমার ছোট ভাই ছেড়তেও জানে, আবার ধরতেও জানে। তাহলে অবশ্যই সে আমাদের একটা বড় ধরনের আইডল। তাকে আমি অবশ্যই ছোট ভাইদেরকে আমি বলবো, তার দেখে দেখে তোমরা কিছু শিখো। আমি এই খেলায় উপস্থিত আছে আমার এলাকার আরো অনেক বড় ভাই আছে, আমার চাচা আছে, আমার ভাইস্তা আছে, ভাই আছে। আমি সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই অভিনন্দন জানাই মাঝিগ্রাম যুব সংঘ, যা গতকালকে বিজয়ী হয়েছিল আর আজকে বিজয়ী লাভ করলো শুভ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমি অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাই। আর আমার শুভকামনা থাকবে এই খেলায় যে 16টি দল অংশগ্রহণ করেছিল তাদের জন্য আমার শুভকামনা রইল। খেলাতে কেউ খারাপ খেলেনি। আমি বিগত যে খেলাটা হলো, আমি প্রথমে আগে আন্তরিকভাবে দুঃখিত, আমি কিছু কথা বলছি কিন্তু সময় যাচ্ছে আপনাদের কাছে। আমি এলাকার সন্তান, তাই কিছু বলার জন্য আমি কিছু সময় নিয়ে আপনাদের কিছু কথা বলবো। আমি তো তারা যে এখানে খেললো, আমি খেলাটা উপভোগ করলাম। তাদের খেলার যে ধরন, তাদের যে ক্যাপাসিটি, তারা অবশ্যই ভালো করবে, অবশ্যই তারা ভালো করবে। তাই আমি তাদেরকে বলবো যে অবশ্যই যেন আগামী দিন শীতলাই বাথানবাড়ির মধ্য থেকে যারা খেললে, তারা অনেকেই শীতলাই বাথানবাড়ির ছেলে, আমার এলাকার ছেলে, আমার গ্রামের ছেলে। আমি সকলকেই বলবো তারা ভালো কিছু করুক এবং আগামী দিন যেন আমরা শীতলাই বাথানবাড়ি থেকে একটা সুন্দর টিম উপহার দিতে পারি, যে টিমটা আমরা যেখানেই যাব বিজয় লাভ করে নিয়ে আসবো, এরকম একটা টিম উপহার দিতে পারি। আর এর জন্য যদি কোনো সহযোগিতা লাগে, আমি তাদের পাশে থেকে সহযোগিতা করব। আর আপনারা যে এখানে খেলা করেছেন, আমার ছোট ভাই রাতুল, সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে এখানে থাকার জন্য, আমি তার কথা রাখতে পেরেছি, কালকে আসতে পারিনি। তো খেলাটা এখানে আয়োজন করার পরিবেশটা খুব সুন্দর হয়েছে, যা আগামী দিন আমরা আরো সুন্দর করার চেষ্টা করব। আগামী দিন যদি আমার ছোট ভাইরা এখানে খেলাধুলা করে, তাহলে আগামী দিন যে ফার্স্ট প্রাইজ এখানে বিতরণ হবে,
সেই প্রাইজটা আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার পক্ষ থেকে দেওয়ার, যদি সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে খেলাটা সম্পন্ন করতে পারে আমি ফার্স্ট প্রাইজটা আমার পক্ষ থেকে দেব। কিন্তু যদি আমি এসে দেখি যে আমার ছোট ভাই আমার ভাইয়ের সাথে এসে মারামারি করছে, তখন মনে কষ্ট লাগবে, তাই না? আমরা এখানে এসে কিছু শিখতে, খেলাধুলাই মানে শিখা। আমি কাকে হারিয়ে আমি জিতবো মানে কি শিখতে এসেছি, শিখতে এসে যদি আমরা মারামারি হানাহানির ভিতরে জড়িয়ে যাই তাহলে অবশ্যই জিনিসটা খারাপের দিকে যাবে। তাই খেলাধুলা ধরে রাখতে হলে রাগকে ভিতরে বুঝতে হবে, বুঝে একে অপরকে ছাড় দিতে হবে। একে অপরকে ছাড় দিতে শিখো, দেখো এগুলো গন্ডগোল মারামারি হবে না। আমরা যদি একে অপরকে ছাড় দিই তাহলে মারামারি গন্ডগোল হবে না। এখন তো সবাই শোয়াশে, কেউ অ্যাকশন নাই, সবাই শোয়াশে না, কিছু কিছু সময় নিজেকে অ্যাকশন থাকতে হবে। তাহলে সবাই যদি আমরা অ্যাকশন হবে একই সমান হয়ে যাব, কোনো গন্ডগোল হবে না, কোনো মারামারি হবে না, কোনো হানাহানি হবে না। তাহলে আগামী দিন খেলা করতে হলে অবশ্যই যদি আপনারা আমাকে কথা দেন যে আগামী দিন 16 টিম না 32 টিমের খেলা হবে এখানে, এবং ফার্স্ট প্রাইজটা আমি মাসুম সরকার আপনাদেরকে আমার পক্ষ থেকে বিতরণ করবো। তাহলে আমাকে অবশ্যই কথা দিতে হবে, কোনো মারামারি হবে না। আমি মারামারি এখানে দেখতে আসবো না, আমি আসবো সুন্দর একটা খেলা উপহার দেখতে দিব, যে খেলাটা আর 5টা গ্রামের মানুষ দেখে যা বলবে যে না ওই গ্রামেটা খেলা সুন্দর হয়েছে, খেলার ডেকোরেশনটা সুন্দর হয়েছে। ডেকোরেশনে যদি সহযোগিতা লাগে আমি চেষ্টা করবো, আরো সুন্দর ডেকোরেশন করতে হবে, আরো লাইটিং করতে হবে, এবং খেলার পরিবেশটা খুব সুন্দর করতে হবে। হ্যাঁ, আর আমরা এলাকা থেকে, আমি যেটা প্রথমে বলেছি, এলাকা থেকে একটা টিম, সুন্দর একটা টিম। আমরা শীতলাই বাথার বাড়ি বিভেদ না, শীতলাই বাথার বাড়ির মানুষ আমরা, আমার বাড়ি বাথার বাড়ি, কিন্তু আমরা শীতলাই বাথার বাড়ির মানুষ। শীতলাই বাথার বাড়ি মিলে একটা সুন্দর টিম যদি করতে পারি, আমরা আগামী দিনে শীতলাই মাঠের যে ঐতিহ্যবাহী খেলা